বৃষ রাশির তৃতীয় অংশের স্বরূপ হল। এই অংশে জাতক জাতিকারা বলিষ্ঠ, সহানুভূতি সম্পন্ন, বিশ্বাসপরায়ণ এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন। মেষ রাশির ক্ষেত্রে কথাবার্তা সংযত হওয়া দরকার। জীবনে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কারণে অনেক দুঃখ ভোগের সম্ভাবনা। মায়ের শরীরের দিকে নজর দেওয়া দরকার। সময়টা আশানুরূপ না থাকার কারণে সাবধানে চলা উচিত। আর্থিক অবস্থা ভালোই থাকবে। মায়ের শরীরের দিকে নজর দেওয়ার দরকার। সন্তানের কারণে চিন্তা। চর্মরোগ সংক্রান্ত বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার। স্বামীর বা স্ত্রীর কারণে চিন্তা বর্তমান। কথাবার্তায় এবং চলাফেরার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করা দরকার। সবকিছু মিলিয়ে বলা যায় যে সব দিক থেকে সাবধানতা অবলম্বন করা দরকার। বৃষ রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমের মধ্যে আয় বৃদ্ধির যোগ এবং জ্ঞানের প্রকাশ ঘটবে। কোনো রকম ব্যবসায়ে এই মুহূর্তে বিনিয়োগের দরকার নেই। কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন। সঠিক বুদ্ধির প্রকাশ ঘটবে। মিথুন রাশির ক্ষেত্রে যে কোনো আয়ের পথ খোলা থাকবে। কর্মস্থানে হঠাৎ করে আসার আলো দেখতে পাবেন। যে কোনো প্রকারের হোক না কেন সুনাম বৃদ্ধি পাবে। গৃহে আপনার কার্যকারণে গোপনীয়তা বজায় রাখুন। কর্মক্ষেত্রে ভুল করা থেকে সাবধানতা অবলম্বন করা করুন। যে কোনো একটা কাজে মন দিন এবং যার কাছ থেকে সাহায্য পাচ্ছেন তার কৃতজ্ঞতা স্বীকার করুন। প্রচুর আশা এবং লোভ আপনার মধ্যে সঞ্চারিত হচ্ছে, সাবধানে থাকুন। কর্কট রাশির ক্ষেত্রে কর্ম সংক্রান্ত বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। আর্থিক স্থান যেমন আছে তার ব্যতিক্রম হবে না। নিজেকে প্রকাশ করুন। অবৈধ কর্ম থেকে সাবধানতা অবলম্বন করুন। গৃহে ছোটখাটো অশান্তি সম্ভাবনা। সন্তানের কারণে হতাশা। ব্যবসার ভাগ্য ভালো বলতে হবে। আর্থিক ভাগ্য ভালো থাকার ফলে কোনো কিছুই ঘাটতি হয়নি। উচ্চ রক্তচাপজনিত কারণ থেকে সাবধান। সিংহ রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। আর্থিক বিনিয়োগের সাবধানতা অবলম্বন করা দরকার। কথাবার্তায় সংযত হওয়া দরকার। গৃহ সংক্রান্ত বিষয় থেকে আয়ের সুযোগ। কর্মস্থানের সুনাম বৃদ্ধি। চলাফেরায় সাবধানতা অবলম্বন করা দরকার। অযাচিত সাহায্য নিতে যাবেন না, বিপদে পড়ার কারণ থাকতে পারে। কর্মক্ষেত্রে পাণ্ডিত্যের প্রকাশ পাবে। কর্মে চঞ্চলতা ত্যাগ করা দরকার। কন্যা রাশির ক্ষেত্রে নিজেকে সঠিকভাবে প্রকাশ করুন। যে সবাইকে খুশি করতে চায় সে কাউকে খুশি করতে পারে না। সারা জীবন যে গোপনীয়তা রক্ষা করে চলছেন তাই করুন। স্বামী বা স্ত্রীর কারণে সংসারে অশান্তির যোগ বর্তমান। জীবনে এগিয়ে চলুন। পরম শত্রু সবাইকে নিয়ে বিদ্রোহ করার চেষ্টা করবে। এই সময় চুপচাপ থাকুন। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। যাই হোক, ভাগ্যস্থান ভালো। অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। আয় যোগ বর্তমান। তুলা রাশির ক্ষেত্রে শারীরিক সাবধানতা অবলম্বন করা দরকার। আর্থিক দিকে কোনো চিন্তার কারণ নেই। কথাবার্তায় সংযত হওয়া দরকার। কাছের লোকের ব্যবহারে কষ্ট পেতে পারেন। গৃহ পরিবর্তনের যোগ। হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে পারে। কর্মস্থানে বিভ্রান্ত উদ্যোগ বাড়বে। অতিরিক্ত ভুল থেকে সাবধান। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের মায়ার বশবর্তী কাজ করার ফলে জীবনে পিছিয়ে পড়ার সম্ভাবনা। চলাফেরায় সাবধানতা বিশেষ প্রয়োজন। হঠাৎ করে এই সপ্তাহে অর্থনৈতিক সমাধান হওয়ার সম্ভব। কর্মস্থানে প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যে কোনো কারণেই হোক না কেন বুদ্ধিমত্তা পরিচয় পাওয়া যাবে। সন্তানের কারণে অযাচিত চিন্তার কিছুই নেই। অর্থনাশের সম্ভাবনা। কর্মে বিভিন্ন রকমের পরিবর্তনের যোগ। নিজেকে ঠিক রাখতে পারলে উন্নতি সম্ভব। আরও নতুন কোনো দিক উন্মোচিত হতে পারে। ধনু রাশির ক্ষেত্রে এই লগ্নের জাতক জাতিকাদের নতুন কোনো উদ্যোগের সূচনা হতে পারে। শারীরিক অর্থাৎ লিভার গলব্লাডার সংক্রান্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম প্রীতির যোগাযোগ হতে পারে। চেনা জানা কারো সাথে নতুন সম্পর্ক স্থাপনের সম্ভাবনা। অবৈধ বিষয় থেকে সাবধানতা অবলম্বন করুন।
হাঁটুর সমস্যার সম্ভাবনা। নিকট কোনো ব্যক্তির দ্বারা আর্থিক উন্নতির যোগ। স্বামী বা স্ত্রীর কারণে হতাশা দেখা দিতে পারে। মকর রাশির ক্ষেত্রে জীবনে নতুন করে উদ্যোগ নেওয়ার সময় এসে গেছে। নতুন বিনিয়োগের যোগ দিতে পারেন। মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। সন্তানের ক্ষেত্রে সময় ভালো। শত্রুরা পরাজয় হবে। কর্মস্থানে গোপনীয়তা অবশ্যই রক্ষা করুন। আয়ের জায়গা ঠিক থাকবে। ব্যয়ের ক্ষেত্রে বুঝে চলুন। কুম্ভ রাশির ক্ষেত্রে জীবনে এই মুহূর্তে আর্থিক প্রতিপত্তির অভাব হবে না। জীবনে আপনার পাওয়া যদি অর্থ হয়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কি অর্থ ত্যাগ করে এসেছেন, তা স্বপ্নেও চিন্তা করতে পারবেন না। অতীত ভেবে আর লাভ নেই। যে সংঘ ছেড়ে এসেছেন তারা জাত ব্যবসায়ী। এখন আর ভেবে লাভ নেই। এই লগ্নে জাতক জাতিকারা প্রাপ্তিতে ভরপুর। কোনটা বড় কোনটা ছোট সেটা গুলিয়ে ফেলেন। জীবনের লেখা পড়ার মান সংযোগ করুন। বাঁচার মতন বাছুন। আমাদের জীবনে খাদ্যের প্রয়োজন, বাঁচার জন্য খাওয়ার জন্য বাঁচার দরকার নেই। মীন রাশির ক্ষেত্রে জীবনের চলার পথ ঠিক করা দরকার। সমাজ থেকে লুটে নিয়ে জীবন যাপন সুখের হয় না। অভ্যাস খারাপ হয়ে যায়। জীবনে প্রতিটা মুহূর্ত সেই ভুল শোধরাবার চেষ্টা করুন। রাশিচক্রের শেষ রাশি মীন, সুতরাং এই লগ্নে জাতক জাতিকারা প্রথম থেকেই আত্মবিশ্বাসে ভরপুর। নিজেদের অনেক বেশি জ্ঞানী ভাবার কারণে জীবনের চরম ভুলগুলো করেন। তার পরিণাম তাদের সন্তানদের ভোগ করতে হয়।